বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গন্ডারের চোরা শিকার রুখতে গোলাঘাট পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে 2 সন্দেহভাজন শিকারীকে আটক করা হয়েছে। বন বিভাগের আগরাতলি রেঞ্জ এলাকা থেকে আটক হওয়া 2 ব্যক্তির নাম জিন্টু ওরাং এবং সর্বাং রাংহাং বলে জানা গেছে। কাজিরাঙ্গায় প্রবেশের চেষ্টা চালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ধৃতদের কাছ থেকে 2টি দেশীয়ভাবে তৈরি রাইফেল উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে 2026 শিক্ষাবর্ষের পিএইচডি ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। 10 জুন থেকে 1 জুলাই 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। মোট 36টি বিষয়ে ডক্টরেট ডিগ্রির জন্য গবেষণার সুযোগ রয়েছে। ইউজিসির নিয়ম অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। আবেদনকারীদের নেট উত্তীর্ণ এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রাপ্ত হতে হবে। নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে এবং ভর্তির জন্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপলব্ধ। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক শিবিরে ভাঙনের দ্বারা অব্যাহত। বৃহস্পতিবার দলের প্রবীণ নেতা ও রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বারিক রাজ্যসভার সদস্য পদ এবং তৃণমূল কংগ্রেস থেকে দল ত্যাগ করেছেন। এর আগে সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেও দল ও সাংসদ পদ ছেড়েছেন। ফলে অল্প সময়ের মধ্যেই তৃণমূলের 3 রাজ্যসভা সাংসদ দল ত্যাগ করেছেন। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দলের ভিতরে অসন্তোষ বেড়েছে। তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, যা দলের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। নগাঁওয়ের মধ্য শিয়ালমারিতে অবস্থিত ক্রিসিয়াস নামে একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্র সিল করে দিয়েছে জেলা প্রশাসন। নিয়ম লঙ্ঘন, প্রয়োজনীয় নথিপত্রের অভাব এবং অনুমোদিত 16 জনের পরিবর্তে 27 জন রোগী রাখার অভিযোগ এই পদক্ষেপ নেওয়া হয়। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা সমাজ কল্যাণ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে কেন্দ্রটির একাধিক অনিয়ম ধরা পড়ে। এরপর প্রশাসন কেন্দ্রটিকে সম্পূর্ণভাবে সিল করে দেয়। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। বৈঠকে অংশ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার রূপরেখা, অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কৃষকদের আয় বৃদ্ধি, আধুনিক কৃষি সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রীদের মধ্যে নতুন রেকর্ড গড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। জর্জিয়া মেলোনি মোদীকে অভিনন্দন জানিয়ে ভারত ইতালি কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদারের আশা প্রকাশ করেছেন। এছাড়া উকনাগিন খুরানসুক, অ্যান্টোনিও কুস্তা, উইলিয়াম রুটো, অনুরা কুমারা দিসানেকে, আনোয়ার ইব্রাহিম, বুলা আহমেদ তিনুবু সহ বহু নেতা শুভেচ্ছা জানান। যেভাবে মোদী বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কৌশলগত ও ঐতিহাসিক সম্পর্ক আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যে ফের চরম উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরো তীব্র হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে এই অঞ্চলে জাহাজ চলাচল থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছে। ইরানের দাবি, মার্কিন হামলার জবাবে তারা একাধিক সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ওমানের সিনাক বন্দরের কাছে গিনি বিসাউয়ের পতাকাবাহী জলবীর নামে একটি বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়েছে। জাহাজটিতে কয়েকজন ভারতীয় নাবিক রয়েছেন বলে জানা গেছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী সব নাবিক নিরাপদ আছেন। এছাড়া বৃহস্পতিবার আরেকটি জাহাজে হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য নিশ্চিত করেন। ভারতের বিদেশ মন্ত্রক ঘটনাটি
তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ওমান উপকূল ও হরমুজ প্রণালীতে একাধিকবার হামলায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মহেন্দ্র মাকিজানিকে ব্যাংক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের এপ্রিলের মধ্যে তিনি প্রায় 954 কোটি টাকার প্রতারণা করেছেন। তদন্তকারীদের দাবি, মাকিজানি বুবু সংস্থার মাধ্যমে অর্থ পাচার করতেন এবং ব্যাংক কর্মকর্তাদের প্রভাবিত করতে মাদক ও বিলাসবহুল পার্টির আয়োজন করতেন। এছাড়া কর্মীদের হুমকি দেওয়া, হোটেল রেস্তোরাঁয় জুলুমবাজি করা এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে তার 30 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত আরো সম্পত্তি ও আর্থিক লেনদেনের তদন্ত চলছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borat Darpan Studio